মহার্ঘ ভাতা নিয়ে হাইকোর্টে মামলার শুরু বহুদিন আগে। গঙ্গা দিয়ে মহার্ঘ ভাতা নিয়ে গড়িয়েছে অনেক জল। 2018 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত নির্দেশ দিয়েছিলেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার আছে। শনিবার সেই প্রাক্তন প্রধান বিচারপতির সঙ্গেই মহার্ঘ ভাতা নিয়ে কথা বলে সিএন। সুপ্রিম নির্দেশ এসেছে, অবশ্যই এটা অন্তর্বর্তী নির্দেশ, আর 25% ডিএ দেবার কথা বলা হয়েছে। সেই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কে এই ডিএ পাবে, কারা পাবে, কি করবে, রাজ্য সরকারের কি নীতি রয়েছে, সমস্ত কিছু নিয়ে। আর এ ব্যাপারেই একেবারে সঠিক সিদ্ধান্ত কি নেবে রাজ্য, সে নিয়ে জল্পনা রয়েছে তুঙ্গে। এই মুহূর্তে আমরা আইনি পথে আলোচনা করব। দেবাশিস বাবু জানান, প্রথমত সুপ্রিম কোর্ট শুক্রবার 25% বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ দিয়েছে তা অন্তর্বর্তীকালীন নির্দেশ। এই নির্দেশে যে টাকা দিতে বলা হয়েছে সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের উপরে। আর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রাজ্য যদি পালন না করে তবে তা আদালত অবমাননা হবে বলেও জানান দেবাশিস বাবু। আদালতের নির্দেশ অমান্য হলে সেটাতে আদালত অবমাননা হয়। এই অবমাননা দুরকমের আছে, সিভিল কন্টেম্পট এবং ক্রিমিনাল কন্টেম্পট। এক্ষেত্রে যদি কোনো নির্দেশ না মানে কোনো সরকার বা কোনো ব্যক্তি, তাহলে এটা সিভিল কন্টেম্পট হয় এবং এটাতে আদালত অবমাননা হবে এবং তার জন্যে যা পরিণতি সেটা হবে। তিনি আরও জানান, আদালত অবমাননা করলে সংশ্লিষ্ট আধিকারিকদের জেল জরিমানা হতে পারে 2টি। অর্থ দফতরের শীর্ষ কর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্ট। সিএনএর প্রতিনিধির সঙ্গে কথোপকথনে এরপরেই উঠে আসে মহার্ঘ ভাতায় পে কমিশনের ভূমিকা। তার কথায়, নিয়ম অনুযায়ী মাইনে সংক্রান্ত কিংবা ডিএ সংক্রান্ত বিষয় পে কমিশন রাজ্য সরকারকে যে কোনো পরামর্শ দিতে পারে, কিন্তু সেটার গ্রহণযোগ্যতা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। কলকাতা হাইকোর্টে 2টি রায় হয়েছিল। প্রথম রায়টি 2018 সালে হয়। এই রায় দেওয়া 2টো রায়ই কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষে যায়। এই প্রথম যেটা 2018 সালে হয়, সেখানে কলকাতা হাইকোর্ট দেখেছিল যে ডিএ পাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের পরামর্শ দিয়ে থাকে পে কমিশন। এখন এই পে কমিশন যে পরামর্শ দেয় সেটা তখনই বাধ্যবাধকতার মধ্যে এসে যায় যখন রাজ্য সরকার এই পরামর্শকে গ্রহণ করে নেয়। 2009 সালের একটি নোটিফিকেশন বলে রাজ্য সরকার তখন এই পরামর্শ যেটা দিয়েছিল পে কমিশন সেটা মেনে নিয়েছিলেন। যেহেতু পে কমিশনের প্রস্তাব 2009 সালে গ্রহণ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, তাই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিতে বাধ্য। 2018 সালে সিনিয়র বিচারপতি হিসেবে দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ মহার্ঘ ভাতা নিয়ে রায় দিয়েছিল। তিনি নির্দেশ স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য সরকারকে দিতেই হবে ডিএ। সরকারকে শাসন করবেন সেটা নির্ভর করে নির্বাচকদের ওপরে। তার ফলে আমরা দেখেছি শাসকের সময় পরিবর্তন হয়ে যায়, কিন্তু সরকারের পারপিচুয়াল সাকসেশন থাকে। যে নীতি সরকার সেই সময় গ্রহণ করে নিয়েছেন সেই নীতিটি ওই পে কমিশনের নির্দেশ চলাকালীন, ওই নোটিফিকেশন চলাকালীন যেটা রাজ্য সরকার গ্রহণ করে নিয়েছেন, এই রাজ্য সরকারকেও তো সেটা বহন করতে হবে। তবে 2018 সালে কোন বিচারে তিনি এই নির্দেশ দিয়েছিলেন তাও সিএনের কাছে স্পষ্ট করেন দেবাশিস বাবু। আমি 2টো জিনিসকে গুরুত্ব দিয়েছিলাম। প্রথম কারণটা বলেছি যে সরকার পে কমিশনের যে পরামর্শ সেটাকে মেনে নোটিফিকেশন বার করেছিলেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখা গেছিল যে রাজ্য সরকার কিন্তু এক অংশ সরকারি কর্মচারী যারা দিল্লিতে বঙ্গভবনে চাকরি করছেন এবং যারা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে চাকরিরত রয়েছেন তাদের কিন্তু ওই নোটিফিকেশনের ভিত্তিতেই মহার্ঘ ভাতা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ দ্বিতীয় কারণটা হলো এটা হোস্টাইল ডিসক্রিমিনেশন অ্যামং দি ইকুয়াল এমপ্লয়িজ। মূলত এই 2টো কারণেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছিল। শুক্রবার মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম নির্দেশের পর যেমন নানাবিধ প্রশ্ন উঠেছে, তেমনি প্রশ্ন উঠেছে বকেয়া ডিএ কারা পাবেন সেই নিয়ে। তাও বিশদে জানান দেবাশিস বাবু। প্রথমত 2009 সালে আমার যতদূর মনে পড়ছে পঞ্চম পে কমিশনের একটা পরামর্শ ছিল এবং ওই পঞ্চম পে কমিশন
15 সাল পর্যন্ত চলে। কাজেই সেই সময় যে ভাতা ছিল 2015 সাল পর্যন্ত যে সমস্ত কর্মচারী ছিলেন তাদের, এবং যারা এখন অবসর পেয়ে গেছেন 2015 সাল পর্যন্ত, তারা তো ওই মেনে নেওয়া নোটিফিকেশনের ভিত্তিতে পাবেন। এবং পরবর্তীকালে যে পে কমিশন হয়েছে সেই পে কমিশনে কেন্দ্রীয় হারে ভাতা দেওয়া হবে কি না সেটা সুপ্রিম কোর্ট এখন বিচার করবেন। যে প্রিন্সিপাল কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন সেই প্রিন্সিপালটা আইনসঙ্গত কিনা সেটাই তো এখন বিচারাধীন রয়েছে। একেবারেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সরকারকে শাসন করবে সেটার মানুষ ঠিক করে, সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হয়। তবে প্রাক্তন সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সিদ্ধান্ত বদলের বর্তমান রাজ্য সরকারের কোনো পথ থাকে না। সুতরাং এই পঞ্চম পে কমিশন অনুযায়ী আদতে যে 25% ডিএর কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই অন্তর্বর্তী নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।